ড্রাগস মারে তোর কেন নাম করছে কে ড্রাগস মারে তুমি ঢুকে ড্রাগস কে মারে গো তোমার একটা কথা মারিও আমার লাগে অসুবিধা হয় আমরা মারিও আমি ওই যে এখানে রাখছি। শিলচরের বুকে ফের ড্রাগসের আতঙ্ক। এবার সরকারি শৌচালয়কেই বানানো হয়েছে নেশাখোর ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানা। এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছাতেই সামনে আসে চাঞ্চল্যকর দৃশ্য। উদ্ধার হয় সিরিঞ্জ, ট্যাবলেট সহ একাধিক সন্দেহজনক সামগ্রী। পরে পুলিশ এসে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। শিলচর চাঁকরোডে অবস্থিত একটি সরকারি শৌচালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে। অভিযোগ, সেখানে নিয়মিত নেশা সেবনকারীদের আড্ডা বসার পাশাপাশি ড্রাগসের ব্যবসাও পরিচালিত হচ্ছে। খবর পাওয়ার পর ইটখোলা ও মালুগ্রাম এলাকার কয়েকজন যুবক ঘটনাস্থলে পৌঁছে সরকারি শৌচালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে গিয়ে তারা দেখতে পান এক ব্যক্তির হাতে একটি সিরিঞ্জ রয়েছে, পাশাপাশি তার কাছ থেকে অসংখ্য ট্যাবলেট এবং আরও বেশ কিছু সন্দেহজনক সামগ্রী দেখতে পান বলে দাবি করেন। পুরো ঘটনাটি তারা মোবাইল ফোনে ভিডিও করে রাখেন, যাতে প্রমাণ নষ্ট না হয়। এরপর ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় এই কাজে তার সঙ্গে আরও ৩ থেকে ৪ জন জড়িত রয়েছে বলে অভিযোগ। নেশাখোর সেই ব্যক্তি মালুগ্রাম শ্যামসুন্দর রোডের কুটি কীর্তনিয়ার বলে জানা গেছে। বিষয়টি সঙ্গে সঙ্গেই মালুগ্রাম থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কুটি কীর্তনিয়াকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি সম্পত্তিকে যদি মাদক চক্রের নিরাপদ ঘাঁটিতে পরিণত করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। তাই শুধু একজনকে আটক করলেই দায়িত্ব শেষ নয়। এই চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় যুবকরা। পাশাপাশি সরকারি শৌচালয় সহ জনবহুল এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি বাড়ানোরও আবেদন জানিয়েছেন তারা। আমরা বিগত কিছুদিন থেকে জানতে পারলাম আর আমরা কাছে ইনফরমেশন আর যে ট্রাঙ্ক রোডে অবস্থিত একটা সরকারি শৌচালয়, এই শৌচালয়ের মধ্যে বিভিন্ন ধরনের বাজে কাজ চলে, প্লাস এই শৌচালয়ের মধ্যে নেশা হয়। ঠিক আছে, নেশা হওয়ার সত্ত্বেও এই শৌচালয়ের মধ্যে ড্রাগসের ব্যবসাও হয়। তাই আমরা আজকে এখানে লোকাল ছেলেরা, ইটকলা মালুগ্রামের ছেলেরা আমরা গেছি যে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি ভিতরে বহাত, তার হাতে একটা সিরিঞ্জ, 2-3টা ট্যাবলেট, আরও কয়েকটা জিনিস আসলো, নেশা জাতীয় জিনিস আসলো। তারপরে আমরা যখন তারে জিজ্ঞাসি যে এই জিনিসটা এরকম কেনে, তারপরে আমরা ভিডিও প্রুফ লইছি, আমার কাছে প্রত্যেকটা ভিডিও প্রুফ আছে যে তারপরে হে কইছে তার লগে আরও 3-4 জন এই মামলায় জড়িত আছে, এই ব্যবসার লগে জড়িত আছে। এখানে হে বইয়া ড্রাগস মারাত আসলো। আর ওইখানে আমার কাছে ইনফরমেশন আছে যে বিগত বহুত দিন থেকে ওইখানে ড্রাগস মারা হয় এবং ড্রাগসের ব্যবসাও চালানো হয় ওইখানের মধ্যে, এইসব চলে ওইখানের মধ্যে। তারপরে আমরা ওইখান থেকে ছেলেটারে কইছি যে তোর সঙ্গে যারা যারা আছে তারারে ফোন কর। হে ফোন করার পরে যে তার আরেকজন 2-3 জন মানুষ আসলো, হে তারা কইছে যে এখন তার কাছে অ্যাভেলেবল নাই, তারা আইয়া তারা দিব পরে। তারপরে আমরা মালুগ্রাম থানাত খবর করছি, খবর করার পরে এখান থেকে পুলিশ প্রশাসন গেছে, গিয়ে তারা আনছে। আমি ওই যে এখানে রাখছি আমি যদি জানতাম পুলিশ আছে, পুলিশে দিয়ে দিন তো ড্রাগস কে মারে গো কইতাম চেক করো ড্রাগস কে মারে জিনিসটাকে আমি তোমরা কইমু দাদা ভাই আস্তা বাথরুম চেক করো। আমরা পাইছো তো চেক করিয়া, আমরা কি করে পাইছো পাইতে তুমি নিজে পাইছো না, এটা ইনজেকশন পাইছো ওদিকে দেখাও, আমরা মারিও ওদিকে ওই ইনজেকশন আমরা পাইছি না বাথরুম পাইছি না বাথরুম ইনজেকশন পাইছি না তোমরা মানছি তো পাইছো তো। আমি যদি এরকম ভুল করতাম আমি তোমরা কইতাম দাদা ভাই আস্তা বাথরুম তোমরা চেক করো, পাইলে আমরা তো চেক করব না আমি কইছি তো। ড্রাগস কই থেকে আনা হয়? তো কালীবাড়ির সামনে আছে। কোন কালীবাড়ি? ফাটক বাজার। কে কার কাছ থেকে আনে? ও তো আনে রফিক না কিতা না রফিক হবে তার নাম। আর তোমার কেন এখানে ড্রাগস মানে? বড় আছে, বড় 100 কোটি বড় রাখা স্যার। বড় বেশি তুমি দেখে মান বাকুরে মারো। কিতা করার দরা খাইছস রে?